বহরমপুর থেকে উমরপুরের ভাড়াটা একবার বলে দেন। 43 টাকা। তো এই দাদা আজকে আমাদের জার্নি করলে হাই করে দেবে একবার। আজকে আবার দেখা হবে উমরপুর থেকে ছেড়ে, মানে নেক্সট স্টপেজ 10 কিলোমিটার আসার পর নেক্সট স্টপেজ এখন শেখদিঘি। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর আবার নেক্সট স্টপেজ হবে। আমরা কিন্তু মোরগ্রাম ছেড়ে পলসানটা জাস্ট ঢুকছি। জাস্ট এখানে বৃষ্টি দেখুন, কি পরিমাণে বৃষ্টি দেখুন চারিদিকে। হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও। এই মুহূর্তে আমি আছি এখন আমাদের সেই উমরপুরে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের উমরপুর থেকে রামপুরহাট, মানে সেই SBSTC বাস। ডিস্টেন্স কত ছিল? 60 থেকে 65। ঠিক একইভাবে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের উমরপুর থেকে আমাদেরই সদর শহর বহরমপুর। ডিস্টেন্স এটাও বেশি না, 50 থেকে 55 কিলোমিটার, ভাড়া 40 থেকে 50 টাকা মতো লাগবে। বহরমপুর, রায়গঞ্জ, মালদা। অ্যান্ড এই বাসে আজকে আমরা যাব আমাদের উমরপুর থেকে আমাদের এই জেলার সদর শহর মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা আপনারা দেখেন সম্পূর্ণ সময় নিয়ে। লেটস গো। আমরা আছি এখন NBSTC, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সফার কর্পোরেশন, মানে সেই বাসে। এটা আসছে কোথা থেকে? রায়গঞ্জ, শিলিগুড়ি, মানে শিলিগুড়ি থেকে আসছে, যাবে কত? বহরমপুর। শিলিগুড়ি থেকে আসছে বহরমপুর যাবে। আর এছাড়াও আপনারা উমরপুর থেকে অনেক বাস আছে যেগুলো SBSTC বাস যায়, রায়গঞ্জ মালদা থেকে আসে, রামপুরহাট মানে কালনা যায়, কালনার উদ্দেশ্যে যায়, সেটা আপনারা বহরমপুর কৃষ্ণনগর ভিতর দিয়ে যায়। আর এটা আছে NBSTC দেখেন। আর এই যে আমার ড্রাইভার মামা, হাই করে দিন একবার। কতদিন থেকে বাস চালাচ্ছেন? অনেক দিন। আর শিলিগুড়ি থেকে আসছে? আপনার বাড়ি শিলিগুড়ি? মালদা। মালদা বাড়ি, শিলিগুড়ি থেকে আসছে। মানে এটাও রঘুনাথগঞ্জ, এটা রঘুনাথগঞ্জ থেকে, আমাদের রঘুনাথগঞ্জ থেকে এটা যাচ্ছে বহরমপুর। জাস্ট মানে এইটুকুই, 50 থেকে 55 কিলোমিটার এটা কভার করবে। আবার মানে বহরমপুর থেকে আবার ঠিক মানে রঘুনাথগঞ্জ চলে আসবে। আর এইটা আছে NBSTC সেট, যেগুলো সাউথ থেকে যায়, নর্থের সাইডে। মানে আপনার বহরমপুর থেকে যায় মালদা, রায়গঞ্জ, তারপরে বালুরঘাটও যায়, তারপরে আপনার শিলিগুড়ি, কিষানগঞ্জ এই সাইডে চলে যায় ডালখোলা দিয়ে। 1:52 আমাদের NBSTC বাসটা ছাড়লো, মানে উমরপুর থেকে বহরমপুরের উদ্দেশ্যে। আপনাদের বলে রাখি, এটা হচ্ছে NBSTC বাস, এটা সরকার থেকে স্টেট বাস। এটা মানে যেখান সেখানে দাঁড়ায় না, স্টপেজ আছে। মানে উমরপুর থেকে ছাড়লো, যাবে এখন সেই দিক দিয়ে দাঁড়াবে, তারপরে মোরগ্রাম, তারপরে পলসন্ডা, তারপরে সোজা বহরমপুর। মানে 4 থেকে 5টা জায়গা মতো দাঁড়াবে, তারপরে বহরমপুর নিয়ে যাবে। আর এটা যেহেতু লোকাল বাস না, ওই জন্য মানে প্রত্যেকটা স্টপেজে প্যাসেঞ্জার মানে যেখানে উঠবে যাত্রীরা সেখানে যেখান সেখানে দাঁড়াবে। বহরমপুর থেকে উমরপুরের ভাড়াটা একবার বলে দেন। 43 টাকা। 43 টাকা। আচ্ছা, বহরমপুর মানে উমরপুর থেকে বহরমপুরের ভাড়া 43 টাকা। আর উমরপুর থেকে রামপুরহাটের ভাড়া নিয়েছিল 50 থেকে 55 টাকা। তো আমাদেরকে মানে 40 টাকা ভাড়া নিল, 3 টাকা কম নিল, 40 টাকা একটা টিকিটও দিয়ে দিয়েছে। এছাড়া আপনি যখন রামপুরহাট যাবেন, মানে উমরপুর থেকে যাবেন দক্ষিণবঙ্গের দিকে যাবেন, তখন আপনি কিন্তু মোরগ্রাম থেকে আপনাকে রুট চেঞ্জ করতে হবে। এছাড়াও আপনাকে যাওয়া যায় কলকাতা দিয়ে, অনেকটা ওই দিকে ঘোরা। যেহেতু SBSTC বাস ওইখান থেকে খুব কম যায়। উমরপুর থেকে ছেড়ে মানে নেক্সট স্টপেজ 10 কিলোমিটার আসার পর নেক্সট স্টপেজ এখন শেখদিঘি। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর আবার নেক্সট স্টপেজ হবে মোরগ্রাম, তারপরে পলসন্ডা, তারপরে কিন্তু সোজা বহরমপুর। আমরা কিন্তু যাচ্ছি এখন NH 12 নম্বর জাতীয় সড়ক, মানে জাতীয় সড়ক NH 12, যেটা কলকাতা ডালখোলাকে গাইড করে এবং কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার মানে খুব গুরুত্বপূর্ণ একটা জনপ্রিয় একটা লাইন এই NH 12। এটার NH 34 নম্বর জাতীয় সড়ক ছিল, কিন্তু 12 করা হয়েছে। কী কারণে হয়েছে, কবে হয়েছে, এটা এখনও জানা নেই বা এখনও রিসার্চ মানে সেই নিয়ে এখনও আলোচনা করিনি, বাট করতে হবে। যেহেতু হঠাৎ করে NH 34 নম্বর জাতীয় সড়ক থেকে 12 নম্বর জাতীয় সড়কে এসেছে। আমরা কিন্তু এখন পার করছি মোরগ্রাম। আর ডান দিক দিয়ে কিন্তু একটা রাস্তা চলে যায়, এই রাস্তা দিয়ে আপনার কিন্তু যে মানে সাউথ যেইগুলো আছে বেঙ্গল আছে, মানে এই রাস্তা দিয়ে আপনি রামপুরহাট থেকে শুরু করে সিউড়ি, বোলপুর, এছাড়াও আপনি বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, তারপর আপনার ওই সাইডে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মানে সেইগুলো আপনার গেট চলে যেতে পারবেন এই রাস্তাটা সামনে। মানে এটা 12 নম্বর জাতীয় সড়ক ছেড়ে 14 নম্বর জাতীয় সড়কে প্রবেশ করবেন। তারপর ওই সড়ক দিয়েই আপনারা খুব সহজেই দক্ষিণবঙ্গ যেতে পারবেন। এবং যত SBSTC বাস আছে যেগুলো উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসে, মানে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা থেকে ছেড়ে আসে যেগুলো SBSTC, সেগুলো সব এই মোরগ্রাম থেকে ডান দিক দিয়ে কেটে রামপুরহাটের উপর দিয়ে, সিউড়ির উপর দিয়ে সোজা চলে যায় দুর্গাপুর, আর রানীগঞ্জ, আসানসোল, পুরুলিয়া বা ঝাড়গ্রাম, বাঁকুড়া, মানে অনেক দীঘা টিঘা, মানে যত ওইদিকে দক্ষিণবঙ্গের বাস আছে সব কিন্তু এই রাস্তা দিয়েই যায়।
আমরা কিন্তু মোরগ্রাম ছেড়ে পলসানটা জাস্ট ঢুকছি, জাস্ট এখানে বৃষ্টি দেখুন কি পরিমাণে বৃষ্টি, এই দেখুন চারিদিকে কত বৃষ্টি। কিন্তু এখন এই যে নবগ্রাম আছে সেই নবগ্রামের টোল ট্যাক্স পার করছি। মূলত এই 12 নম্বর জাতীয় সড়ক কলকাতা থেকে আসে, শুরু হয় এবং শেষ হয় ডালকুড়াতে। মানে 6 থেকে 7টা জেলার ওপর দিয়ে যায়, তার মধ্যে মুর্শিদাবাদের মধ্যেও পড়ে যায়। মুর্শিদাবাদের 2টি টোল ট্যাক্স, একটা নবগ্রাম ব্লকে পড়ে মানে বহরমপুর পার করে এইটা একটা, আর একটা আপনি পাবেন আহিরন যে আছে উমরপুর পার করে যে আহিরন আছে সেই আহিরন। সামনে যে আপনারা মোড়টা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা যে বাম দিকে আছে সেই বাম দিকে আমরা কিন্তু কেটে যাবো, তারপরে আমরা কিন্তু বহরমপুর শহরে এন্ট্রি করবো। আর সামনে যে রাস্তাটা আছে এটা চলে যায় আপনার বহরমপুর বাইপাস পার করে বেলডাঙ্গা, পলাশি, দেবগ্রাম, তারপরে কৃষ্ণনগর, তারপর কৃষ্ণনগর থেকে আপনার রানাঘাট, রানাঘাট থেকে তখন কলকাতা। এখন ঘড়িতে 2টা বেজে 53, আমরা চেপেছিলাম মানে 1টা বেজে 53-তে মানে 52-তে, আর এখন 53 মানে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগলো বহরমপুর আসতে। আর টোটাল আমাদের কিন্তু 2 থেকে 3 জায়গা মতো দাঁড়িয়েছিল। আর এই দেখেন এটা হচ্ছে মোহনা বাস স্ট্যান্ড, যেটা মানে বহরমপুরের একটি বড় এবং পুরনো বাস স্ট্যান্ড। তো এই দাদা আজকে আমাদের জার্নি করলে হাই করে দেবে একবার, আজকে আবার দেখা হবে। তো এই ড্রাইভার মামাকে হাই করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি। তো এই ছিল আজকের 1 ঘন্টা আমাদের NBSTC বাস ভ্রমণ। যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটা ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার সুকামনা রইল। টাটা, বাই বাই।